শাঁখা সিঁদুরের 4টা বছর হয়ে গেল। দেখতে দেখতে কেমন সময় কেটে যায়, তাই না? মনে হয় যেন এই তো সেদিন বিয়ে হলো, আজকে কিভাবে 4 বছর হয়ে গেল। কালকে ছিল আমাদের 4র্থতম অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছিল। সেটা তো আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সকাল সকাল রেডি হয়ে বসলাম, আর সে আমাকে গিফটটা পরিয়ে দিল নিজের হাতে। যেহেতু আমরা প্রত্যেকবারই এই দিনে মন্দিরে পূজা দিতে যাই সকালে, সবার প্রথমে আর কি, তো সেই উদ্দেশ্যে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা। আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই ছিল, একসঙ্গে গিয়েছিলাম সবাই। গিয়েছিলাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। শুভ দিনটাকে শুভভাবেই শুরু করি আর কি, মানে একদম পবিত্র জায়গা থেকে। ভগবান যেন আমাদেরকে এইভাবেই তার আশীর্বাদে রাখেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি একসঙ্গে ভালোবেসে। এই তো মন্দিরে চলে এসে আমরা পুজো দিতে যাচ্ছিলাম। আর আমি এইভাবে রেডি হয়েছিলাম কারণ আমার খুব ইচ্ছা ছিল একটা বৃদ্ধি লুক করার। যেহেতু আমার বিয়ে 4 বছর আগে হয়েছে, তখন কিন্তু বৃদ্ধি লুকের এত বেশি ট্রেন্ড ছিল না, ওই সবেমাত্র শুরু হয়েছে আর কি এমন। আর বিয়েটাও যেহেতু অনেক ছোট বয়সে হয়েছে বলতে গেলে, এখনও ছোট আমি, বাট তখন বেশি ছোট ছিলাম, তাই এইগুলা নিয়ে তেমন কিছু ভাবার সময়ই পাইনি। তাই বিয়ের 4 বছর পর এসে এই স্বপ্নটাও পূরণ করে ফেললাম। আর হ্যাঁ, আমার পরা এই সুন্দর শাড়িটা কিন্তু আমার পেজেই পেয়ে যাচ্ছ, মানে আমার পেজ রাইট চয়েসে পেয়ে যাবে। আর পাঞ্জাবিটা মার্কেট থেকে কেনা হয়েছে, তাই দয়া করে এটার জন্য কেউ নক করো না। যাই হোক, মন্দিরে পূজা শেষ করে আমরা চলে আসলাম একটু রমনা পার্কে। এখানে এসে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, মানে আমার যা যা শখ ছিল সব আস্তে আস্তে পূরণ করছি আর কি। আর আমার সব শখ পূরণ করার মানুষটা তো আমার সঙ্গেই আছে। সে তার ভালোবাসা যত্ন দিয়ে আমাকে একদম রানীর মতো করে রেখেছে, তার রাজরানী। অনেকেই কমেন্ট করছে বিয়ে 4 বছর হয়ে গেছে, বোঝাই যায় না। হ্যাঁ, আমি তার ভালোবাসায় এখনো পর্যন্ত নতুনই আছি, তার যত্ন আমাকে নতুন করেই রেখেছে। তারপর ওইখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে একটা শাড়ি পরে নিয়েছি। দেখো, লাগছে না একদম নতুন বউ? আমার নিজের কাছেই লাগছিল, তোমাদের কি বলবো। যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, মানে উপবাস করেই পূজা দিয়েছি, তাই বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। কারণ রাতে যেহেতু বাইরে খাবো, সকালে বা দুপুরেও যদি বাইরে খাই তাহলে আর ভালো লাগবে না। রান্না খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আবার রাতের জন্য রেডি হলাম। তোমরা আমার রাতের লুকটা কিন্তু অনেক পছন্দ করেছো, আর অনেকেই জানতে চেয়েছো আমার পরা এই শাড়িটা কোথাকার। আমার সকালে আর রাতে 2টা শাড়ি রাইট চয়েসে পেয়ে যাবো, দুইটাই আমার পেজের শাড়ি। রাতেরটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি। আর রাতের লুকে কেমন লাগছিল সেটাও জানিও। এই তো এসে কেক কেটে নিলাম। কেকটা আমাদের জন্য আমার হাজব্যান্ডের কলিগরা এনেছিল। আর রাতে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, কারণ এখন যেহেতু রোজার টাইম, আমরা ম্যাক্সিমাম রেস্টুরেন্টই অফ পাচ্ছিলাম। মানে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, 9:30 বেজে গিয়েছিল। একটা রেস্টুরেন্টও খোলা ছিল না। লাস্টে অনেক খুঁজে খুঁজে চিলক্সে আসলাম, কিন্তু চিলক্সে তো শুধু ফাস্টফুড আইটেম পাওয়া যায়, রাইস টাইপের আইটেম খুবই কম, 3টা অপশন ছিল আর কি। সেখান থেকেই আমরা রাইস বোল নিয়েছিলাম আর চিকেন ফ্রাই নিয়েছিলাম। বাট আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আমি তো জানতামই না যে নিউ মার্কেটের ওই সাইডের যত রেস্টুরেন্ট ছিল সব যে বন্ধ, এটা আমাদের মানে কারোর ধারণাই ছিল না। হ্যাঁ, আমরা এটা জানি যে রোজার টাইমে সারাদিনটা রেস্টুরেন্ট অফ থাকে, বা রাতে বা ইফতারির পরে কিন্তু খোলা থাকে, এটা জেনেই আমরা গিয়েছিলাম ওইদিকে। কিন্তু সব যে বন্ধ পাবো এটা ভাবিনি। প্রায় 1-1.5 ঘন্টা ঘোরার পরে আমরা চিলক্সে আসলাম আর কি, এটা খুঁজে পেয়েছিলাম। পরে আর কি ওখানেই কোনো না কোনোভাবে একটু মানিয়ে নিলাম। এই যে রাইস বোলটা অর্ডার দেওয়া হয়েছিল, এখানের খাবারের বেশ ভালো ছিল টেস্টটা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম। আর এই বড় ফুলের তোড়াটা যেটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমার হাজব্যান্ডের কলিগরা এনেছিল আমাদের জন্য। এত বেশি সুন্দর হয়েছিল এটা, মানে দেখতেই থাকছিলাম শুধু। তারপরে বাসায় চলে এসে তোমাদেরকে শাড়িটা আরেকটু সুন্দর করে দেখাচ্ছিলাম। এটা এত সফট কি বলবো, যারা নিবে তারা বুঝতে পারবে, গায়ের সঙ্গে একদম মিশে থাকছিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও কিন্তু।
আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে আশীর্বাদ করো।